দু দশক পর কলকাতায় ফিরলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। ফুল উত্তরীয়তে বরণ সাহিত্যিককে। উদ্বোধন হলো তার বই। কবিতা পাঠে, বক্তব্যে ঝরে পড়ল আবেগ। দু দশক আগে তাঁর নির্বাসন নিয়ে ধরা পড়ল আক্ষেপ। বামেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন সাহিত্যিক। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আমাকে চলে যেতে হয়েছিল। আজ তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, আজ শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। জানতে চেয়েছিলেন তসলিমা, হাততালিতে জবাব জানালো তিলোত্তমা। সেই কণ্ঠস্বর, মন্ত্রমুগ্ধ শ্রোতা। এলইডি স্ক্রিনে ভেসে উঠছে হাওড়া ব্রিজের ছবি। 19 বছর পর পরিবর্তনের বঙ্গে ফেরা হলো সাহিত্যিক তসলিমা নাসরিনের। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন, সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাম জমানায় সাহিত্যিকের কণ্ঠরোধ, রাতারাতি যেতে হয় নির্বাসনে। তৃণমূল জমানাতেও সেই ধারা একই থেকেছে। সরকার বদলের 2.5 মাসের মধ্যে সেই বাংলায় দ্বিখণ্ডিতের লেখিকা। 2 দশক পর সেই কলকাতাতেই বাম বিচারিতার মুখোশ খুললেন সাহিত্যিক। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে মুক্ত চিন্তায় ধরা দিয়েছেন লেখিকা। তিলোত্তমায় প্রত্যাবর্তনের পর তাঁর কণ্ঠে ঝরে পড়ল সেই মুক্ত চিন্তার ভাবনা। একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। ওপার বাংলার সাহিত্যিক, তাঁর কলম কাঁটা তারের বেড়া মানেনি। কলকাতা যেন তাঁর নিজ ভূম, আর সেই নিজ ভূমে পরবাসী হওয়ার যন্ত্রণা বারবার ডুকরে উঠেছে কবিতায়। কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাববো ঈশ্বরচন্দ্রের কথা। কথা ছিল, কথা কার সঙ্গে ছিল আমার? রবীন্দ্র সদন, লেকের জল, মেমোরিয়াল, মনুমেন্ট, কার সঙ্গে? সেই সব অন্ধকার দিন পেরিয়েছে। তসলিমার কণ্ঠে উচ্চারিত কবিতা শুনছে কল্লোলিনী তিলোত্তমা। ফুল উত্তরীয়তে বরণ। বদলের বঙ্গে ভয় আউট, তসলিমা ইন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।